রহমতুল্লাহ। আমরা 34তম বিসিএসে আসা একটা পাটিগণিতের একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি, যে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল ও পার্থক্য কত। আমরা যদি বড় আকারে করতে চাই তাহলে করতে পারবো, যেহেতু বৃহত্তম তাহলে কি এই যেভাবে আমরা সাজাতে পারি। তারপরে ক্ষুদ্রতম মানে কি 1টা আগে হবে, এটা আমাদের একদম ক্লাস 5-এর বেসিক এরকম। তাহলে আমরা বিয়োগ ফল করলে আমরা যা পাবো তাই, যে শূন্যকে 10 ধরে 10 থেকে 3 বাদ দিলে 7 হলো 1, 3 11 থেকে 3 বাদ দিলে 8 হাতে হলো 1, 1 2। এটা আমরা সিম্পল বিয়োগ যদি করতে পারি, যদি আমরা সিম্পল বিয়োগ করি তাহলে অ্যান্সার ইজ এটা। তো আমাদের আরো, যেহেতু আরো কম সময়ের মধ্যে কিভাবে করা যায়, আমরা তো দেখতে পারতেছি যে যে বড় বা বৃহত্তর ডিজিটটা কিন্তু 3000-এর মধ্যে হবে বা 3200 সামথিং, আর ক্ষুদ্রতম যে এটা হবে সংখ্যাটা হবে সেটা কিন্তু 1000 উপরে। তাহলে কোনোভাবেই কি 3000 থেকে 1000 বাদ দিলে কোনোভাবেই কি এই অপশনটা মানা যায়? এলিমিনেশন সিস্টেম, এই দুইটা বাদ। তাহলে আমরা এগুলো দুইটার মধ্যে 50-50-তে যাব। তারপরে আমরা একটা সহজ পদ্ধতি করতে পারি। আমরা দেখব যে এটার প্রথম বৃহত্তরের প্রথমটা আমরা খেয়াল করি, আর মানে বৃহত্তরের প্রথমটা আর এটার প্রথমটা আমরা খেয়াল করতে পারি। যে আমরা যদি 3 থেকে 1 বাদ দিই 2, হ্যাঁ। এরপরে আমরা যদি খেয়াল করি যে পরের ওয়ার্ডটা আসলে কি, পরের ওয়ার্ডটা এই যে 2 আর এটারও 2, তাহলে আমরা বাদ দিতে পারি। আমরা সিম্পল ভাবে বিয়োগ করতে পারলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। আমাদের এলিমিনেশন সিস্টেমটা মাস্ট বি দরকার হবে, কারণ কোনোভাবেই 3000 থেকে 1000 বিয়োগ করলে 3100 হয় না, বা 3000-এর কাছাকাছিও হয় না। তখন আমাদের এই দুইটার মধ্যে 50-50 থাকবে। আমাদের কারেক্ট অ্যান্সার ইজ এটা। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারতেছি। যদি পরীক্ষায় বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল বলে, বৃহত্তমটা আমরা বড় থেকে সাজাবো এবং ক্ষুদ্রতমটা আমরা 1টা আগে নিব, তারপর শূন্য নিব। কোনোদিনও শূন্য আগে হবে না, শূন্য সবসময় এক সংখ্যার পরে বসবে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছি। শূন্য সবসময় এক সংখ্যার